ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ 2026 খ্রিস্টাব্দ, ফাল্গুন মাসের 15 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক তথা বাংলাদেশের চাঁদ দেখার উপর হিসাব করে পরিচালিত মাসের হিসাব অনুযায়ী আজ পবিত্র রমজান মাসের 10 তারিখ 1447 হিজরি। আজকে আমরা বাংলা ভাষায় 185তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই পর্বে আয়াত 47 থেকে 57 তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করবে ইনশাআল্লাহ। সূরা আন-নূর পবিত্র কোরআনের 24তম সূরা। আমরা তেলাওয়াত এবং আলোচনা অর্থ যেখান থেকে বলি সেই কিতাবটি হচ্ছে তরজমায়ে কোরআন, নাম কানজুল ইমান, যেটি করেছেন আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর, যার নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বিত বঙ্গানুবাদ যেটি করেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং আমরা অবশ্যই মাঝে মধ্যে উপস্থাপন করি কিছু বক্তব্য এটি অত্যন্ত হৃদয়গ্রাহী কিতাব থেকে, যার নাম এক নজরে কুরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। সূরা আন-নূরের মধ্যে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলোর মৌলিক বক্তব্য দাঁড়াচ্ছে তিন ভাগে ভাগ করা যায় পুরো বক্তব্যগুলোকে। একটা হচ্ছে ব্যভিচারের শাস্তি, অপবাদ রটানোর পরিণতি, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিক নির্দেশনা, যেটা চলমান। তৃতীয় হচ্ছে ঈমানের আলামত, নৈতিকতা ও আচরণ বিধি। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বেশ কিছু বিধান জারি করেছেন, এছাড়া কিছু সামাজিক আচরণ বিধি ও শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন। আকাশ ও পৃথিবীতে একমাত্র হুকুম আল্লাহরই কার্যকর, আল্লাহর হুকুমই কার্যকর, এবং সর্বাধিক শেষাংশে আছে এই অংশে মুমিন এবং মুনাফিকদেরকে লক্ষ্য করে তুলনামূলক আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের সূরা নূরের শেষাংশে, যেখানে মুমিনদেরকে উৎসাহ দেওয়া হয়েছে তারা যেন ঈমানের পথে অটল থাকে। যেসব বিধিবিধান ইতিমধ্যে এই সূরার মাধ্যমে এসছে সেগুলো এক নম্বর, উদাহরণস্বরূপ এক নম্বর হচ্ছে সতী নারীর উপর অপবাদ দেওয়া ও এর শাস্তির ব্যাপারে আলাপ এসছে। এছাড়াও কারো ঘরে ঢুকবার নিয়ম, অসংলগ্ন দৃষ্টিপাত, পোশাক ও অলংকার এবং বিয়ে সংক্রান্ত কিছু বিধানের ব্যাপারে আলোচনা এই সূরাতে আছে। মুসলমানগণের সামাজিক দায়বদ্ধতা, যথা অন্য কোনো মুমিনের ব্যাপারে বদনাম শোনা গেলে তার সাথে সাথেই বিশ্বাস করা যাবে না, বরং পরস্পরের প্রতি রাখতে হবে সুধারণা। তৃতীয়, মুনাফিক এবং মুমিনগণের বৈশিষ্ট্য, মুনাফিক ও মুমিনগণের বৈশিষ্ট্য আলোচনায় মুনাফিকরা কখনো কোথাও কাজের মধ্যে মিল রাখতে পারে না, তারা মুখে বলে এক আর তাদের অন্তরে থাকে আরেক। তবে মুমিনগণ কখনো এমন হতে পারে না, তারা কথা ও কাজে মিল রাখে শতভাগ। আর সামাজিক বিধিবিধান সম্বন্ধে আছে যে ঘরে প্রবেশ করার ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব মহিলা খুবই বৃদ্ধ, পর্দার ক্ষেত্রে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনদের সম্পর্কের ধরন কেমন হবে সেটিও জানানো হয়েছে। আমরা এখন তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আয়াত 47 থেকে 57। এখানে মৌলিক থিম হচ্ছে যেসব নিদর্শন এখানে আলোচনায় ছিল সেগুলো মুমিন মুনাফিকদের কোনো কাজে আসবে না। পূর্ণ আনুগত্যের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জগতেই আছে পুরস্কার, এই কথাটা এখানে পরিষ্কার করা হয়েছে। আমরা এখন এক দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَيَقُولُونَ آمَنَّا بِاللَّهِ وَبِالرَّسُولِ وَأَطَعْنَا ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِّنْهُمْ مِنْ بَعْدِ ذَلِكَ وَمَا أُولَئِكَ بِالْمُؤْمِنِينَ وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ وَإِنْ يَكُنْ لَهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ أَفِي قُلُوبِهِمْ مَرَضٌ أَمِ ارْتَابُوا أَمْ يَخَافُونَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْهِمْ وَرَسُولُهُ أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم وعاملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন অর্থ বলবো আয়াত ৪৭ থেকে ৫৭। এর আগেরটা ছিল আয়াতটা মিলাই নেই, গত পর্বে যেটা শেষ আয়াত পড়েছি আয়াত ৪৬, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি
সুস্পষ্ট বর্ণনাকারী নিদর্শনসমূহ এবং আল্লাহ যাকে চান সরল পথ দেখান। এবং এটারই ধারাবাহিকতায় আয়াত 47, এবং তারা বলে, অর্থাৎ যারা সরল পথ পেল তারা বলে, আমরা ঈমান এনেছি আল্লাহ রসুলের উপর এবং নির্দেশ মান্য করেছি। ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির-রাসূলি ওয়া আতানা সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। অতঃপর কিছু সংখ্যক লোক তাদের মধ্য থেকে এরপর ফিরে যায় এবং তারা মুসলমান নয়। আয়াত 48, এবং যখন আহ্বান করা হয় আল্লাহ তাঁর রসুলের দিকে এই জন্য যে রসুল তাদের মধ্যে মীমাংসা করবেন, তখনই তাদের একটা দল মুখ ফিরিয়ে নেয় এবং যদি তাদের পক্ষে রায় দেওয়া হয় তবে তার দিকে ছুটে আসে মান্যকারী রূপে। অর্থাৎ মুনাফিকদের অবস্থা এরকম যে মোকদ্দমায় বা যে ডিসপিউটে তারা মিথ্যাবাদী হয় তাতে তারা আল্লাহর হাবিবকে বিচারক মানে না, আর যে মোকদ্দমায় বা মামলায় তারা সত্যবাদী হয় তাতে তারা দৌড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফয়সালার জন্য এসে যায়। তারা নিজেদের রিপু বা প্রবৃত্তিরই অনুসরণ করে। এই অবস্থা আজকালকার ওইসব মুসলমানেরও যারা ইসলামকে নিজেদের নফসের প্রবৃত্তির খাতিরে ব্যবহার করে। আয়াত 50, তাদের অন্তরসমূহ, মুনাফিকদের আলোচনা হচ্ছে, তাদের অন্তরসমূহ কি ব্যাধি আছে, না তারা সংশয় পোষণ করে, না এই ভয় করে যে আল্লাহ ও রসুল তাদের উপর জুলুম করবেন এবং তারা নিজেরাই জালিম। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালিম বলে সে খোদাকে জালিম বলে। এই কথা প্রথম এই আলোচনাতে প্রতীয়মান হয় যে মহান রবের পক্ষ থেকে জুলুম করা যেমন যুক্তিযুক্তভাবে অসম্ভব, তেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জুলুম করা যুক্তিযুক্তভাবে অসম্ভব। কেননা কোনো প্রকারের জুলুমকেই মহান রব নিজের এবং তার রসুলের দিকে সম্পৃক্ত করেননি। তিনি সত্য, তার রব সত্য। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি হুজুরের প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে সে তো মহান রবের প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করছে। এই কথাও বোঝা গেল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বা স্মরণ আল্লাহর জিকিরের সাথে করা আল্লাহর সুন্নাত। সুতরাং এটা বলা যাবে আল্লাহ রসুল মঙ্গল করেন, আল্লাহ রসুল নিয়ামত রাজি দান করেন। আমরা আয়াত 51-তে যাই। মুসলমানদের উক্তি তো এই, যখন আল্লাহ ও রসুলের দিকে আহ্বান করা হয় এই জন্য যে রসুল তাদের মধ্যে ফয়সালা করে দেবেন, তখন তারা আরজ করে আমরা শ্রবণ করলাম এবং হুকুম মান্য করলাম, আর এইসব লোকই সফল কাম। আয়াত 50, 49 ইত্যাদি ছিল মুনাফিক বা কাফেরদের সম্বন্ধে, আর আয়াত 51 হলো মুসলমানদের সম্বন্ধে। মুসলমানদের উক্তি তো এই যখন আল্লাহ ও রসুলের দিকে আহ্বান করা হয় এই জন্য যে রসুল তাদের মধ্যে ফয়সালা করে দেবেন, তখন তারা আরজ করে আমরা শ্রবণ করলাম এবং হুকুম মান্য করলাম, সামি'না ওয়া আতা'না, আর এইসব লোকই সফল কাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আয়াত 52, এবং যারা নির্দেশ মান্য করে আল্লাহ তার রসুলের এবং আল্লাহকে ভয় করে আর সাবধানতা অবলম্বন করে, তবে এইসব লোকই সফল কাম। তাহলে 51 এবং 52-এর মধ্যে মিল আছে। আয়াত 53, এবং তারা আল্লাহর শপথ করেছে নিজেদের শপথে চূড়ান্ত প্রচেষ্টা সহকারে, এই মর্মে যে আপনি যদি তাদেরকে নির্দেশ দেন তবে তারা অবশ্যই জিহাদে বের হবে। আপনি বলুন তোমরা শপথ করিও না, শরীয়ত অনুযায়ী হুকুম পালন করা উচিত, আল্লাহ জানেন যা তোমরা করছো। কথাটা এই জন্য এসছে যে মুনাফিকগণ শপথ করতে করতে বলতো এখন থেকে যখনই যুদ্ধ হবে তখন আমরা অবশ্যই তাতে অংশগ্রহণ করব, কিন্তু সময় আসলে এতে মিথ্যা বাহানা অজুহাত রচনা করে
যুদ্ধ থেকে বিরত থাকতো। এই আয়াতে এটাই বোঝা গেল। বেশি পরিমাণে যে বেশি পরিমাণে শপথ করে নিজের বিশ্বাস জমানো মুনাফিকদের কাজ। মুমিনের কাজ হলো আল্লাহ তাআলার অনুগ্রহ কমে শপথের প্রয়োজন হয় না। আয়াত 54, আপনি বলুন, নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রসুলের। একই আয়াত আল্লাহ তাআলা বলেছেন, নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রসুলের। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে রাসূলের দায়িত্বে তাই রয়েছে যা তার উপর অপরিহার্য করা হয়েছে, এবং তোমাদের উপর তাই রয়েছে যার ভার তোমাদের উপর অর্পিত হয়েছে। আর যদি রসুলের আনুগত্য করো তবে সৎপথ পাবে। খুবই ইম্পর্টেন্ট, আমাদের তাৎপর্যপূর্ণ বাক্য। আর যদি রসুলের আনুগত্য করো তবে সৎ পথ পাবে। বিভিন্ন জায়গায় যে বলা হয়েছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আলো দান করেন, যে আলো পাচ্ছে না সে অন্ধকারে থাকছে, সে অর্থাৎ সে কুফরিতে থাকছে। আরেক জায়গায় বলা আছে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে হেদায়েত দেন না তাকে কেউই দিতে পারবেন না। ঠিক সেরকমই একটি বাক্য এখানে আয়াতের অংশ, যে আর যদি রসুলের আনুগত্য করো তবে সৎ পথ পাবে। যদি রসুলের আনুগত্য না করো তাহলে সৎ পথ পাওয়া যাবে না। এটাই কনক্লুশন। এবং রসুলের দায়িত্ব নয় কিন্তু স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া। ওয়ামা আলার রসুলি ইল্লাল বালাগুল মুবিন। আমরা আয়াতটা একটু পড়ি। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়ামা আলার রসুলি ইল্লাল বালাগুল মুবিন। আয়াত 55, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে যে অবশ্যই তাদেরকে পৃথিবীতে খেলাফত প্রদান করবেন, যেমনি তাদের পূর্ববর্তীদেরকে দিয়েছেন, এবং অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করে দেবেন তাদের ওই দিনকে যা তাদের জন্য মনোনীত করেছেন, এবং অবশ্যই তাদের পূর্ববর্তী ভয়ভীতিকে নিরাপত্তায় বদলে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদত করবে, আমার শরীক কাউকে দাঁড় করাবে না। আর যারা এর পরে অকৃতজ্ঞ হবে তবে সেসব লোকই নির্দেশ অমান্যকারী। আর নামাজ কায়েম রাখো, যাকাত দাও এবং রসুলের আনুগত্য করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এই আশায় যে তোমাদের প্রতি দয়া করা হবে, অর্থাৎ নামাজ কায়েম করো এই আশায় যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি দয়া করেন। যাকাত আমরা দিব এই আশায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য করব এই আশায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য না করলে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া পাওয়া যাবে না। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।